হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা বেশি ভালো নাই, আমরা ত্রিপুরার মানুষ খুব খারাপ অবস্থাতে আছি, এটা সবাই জানো। তো ভিডিওটা হয়েছে মনসা পূজার দিনের ভিডিও। মনসা পূজার পরেতেই তো বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, আত্মবদ্ধ নেই। তো মন দিনও ভালো আসলো না, ভিডিও এডিট করতে ভালো লাগে না, লেগে করছি না। তো আজকে ভাবলাম একটু ফ্রি হয়েছি, একটু করি, মানে ভিডিওটা এডিট করতেছি। তো দেহ মনসা পূজার দিন যে দালা বিয়াটা তো তোমরা লগে শেয়ার করতে পারছি না। তো ওই ভিডিওটা সবাই দেখো, দেখলে দালা বিয়াটা বুঝবা। তো মনসা পূজাতে আমরা এদিকে জ্বালা বিয়া করান লাগে, এটা প্রত্যেক বছরে হয়। আর এবার বিয়াত বেশি মানুষ হইছে না, মানে প্রত্যেকবার বিয়াত অনেকটি মানুষ হয়, এবার বৃষ্টির লেগে মানুষ হইছে না। তো দেখো এটা হইছে মানে বিয়া টিয়া শেষ হওয়ার পরে যারা যারা আসলো তারারে একটু মানে উড়াইছিলাম দেখানোর লেগে তোমরারে। তো বিয়া টিয়া শেষ হওয়ার পরে এবার এদিকে সবাই নাচানাচি করতেছে। আমার মেয়ে মেয়ে আমিও নাচছি, সবাই মোটামুটি এদিকে দেখো নাচানাচি তো শুরু হয়ে গেছে গা, বিয়া বাড়িতে না নাচলে হয়নি। তো যাই হোক, তো বন্ধুরা দুঃখিত এত দেরিতে তোমরা ভিডিওটা মানে দেওয়ানোর লেগে। কিতা কর্ম কও যে দেশের যে পরিস্থিতি, ভিডিও বানানোর মতো কোনো মুড নাই বা ভিডিও এডিট করানোর মতো কোনো মুড নাই। তো ভাবলাম আজকে একটু বইয়া টইয়া রয়েছি, আমি আচ্ছা নাইলে আজকে একটু মানে ভিডিওটা এডিট করি। অনেক দিন হয়েছে ভিডিও টিডিও ঠিকভাবে পোস্ট করা হয় না। তো রিচ এঙ্গেজমেন্ট যা আছে সব কমিয়ে যাইতেছে গা। তো তোমরা আবার আমার পাশে থাকো, সবাই আমার সাপোর্ট করো। কারণ দেশের যে পরিস্থিতি, এটার লাগে মানে কোনো কিছুই ভাল লাগে না। ঠাকুর জানি কবে আবার মুখ উঠাইয়া দেখে। তো যারা যারা ত্রিপুরাতে আছো তারা তো দেখতেই আছো ত্রিপুরার পরিস্থিতি, আর যারা ত্রিপুরার বাইরে আছো তারাও দেখতেছো মোবাইলে। এখন তো মোবাইলের যুগ, কিছু কিছু জায়গাত নেট বদ্ধ করে রাখছে, মানে টাওয়ার নাই, কিছু কিছু জায়গায় যোগাযোগই বদ্ধ হয়ে রয়েছে। তো তার লাগে বেশি একটা ভাল লাগে না। তো আমরা উদয়পুরে তো খুব খারাপ অবস্থা, যে মাতার বাড়ির দিকে ব্রহ্মাবাড়ি মাতার বাড়ির দিকে প্রচণ্ড জল, গাড়ি টাড়ি বদ্ধ করে দিছে। তো যারা ভিডিও দেখতেছো খবরের মাধ্যমে সব কিছু দেখা যাইতেছে। তো আমরা যে জায়গাতে আছি এই জায়গা তখন অবধি জল উঠছে না, আমরা যে জায়গাতে আছি জায়গায় জল উঠছে না। তো উদয়পুর কিলপাড়া এইসব জায়গাত, যেমন নতুন বাজার অমরপুর, খুব খারাপ অবস্থা। তো যাই হোক, খারাপ দিন যায় ভালো দিন আইব, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। তো ঠাকুর জানি না কবে সবাইরে এই বিপদেতে মুক্ত করে, এটা জানি না। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাইও আমরা সবাই নাচটা কেমন হয়েছে। তো এদিকে আমি সাউন্ডটা বন্ধ করে দিছি, তো নাইলে বেশি মানে ক্যাসক্যাস শোনা যায়, তার লাগে আমি সাউন্ডটা বন্ধ করেছি। এদিকে আমরা পাড়ার সব মহিলারা মানে একটু নাচ করছি। আর যার বাড়িতে পুজো হেরা বাড়ির বউ বউ যে যারাই আছে তারা এত নাচানাচি করে না, তারাই জানি কেমন মানুষ বুঝি না। তো যাই হোক, আমরা সবাই মিলে এদিকে নাচানাচি করতেছি। ওইদিকে আমার মেয়েও দেহ শাড়িটারি ফইরা, মানে বিয়া বাড়ির তো শাড়িটারি ফইরা একদম বান্ধবীরা সব রেডি হয়ে গেছে শাড়িটারি ফইরা একবারে ফুলকা কোফার ভিতরে গাজরা টাজরা লাগাইয়া গেছে বিয়া বাড়ির। তো দেহ মায়া ফ্যান্ডিও নাস্তা আছে সুন্দর করে। তো পূজার দিন শেষ হয়ে গেছে পূজার পরের দিন যে দশমী, তো আমরা মুক্তি তো মানে সকালবেলা বিসর্জন করে না, মুক্তি বিসর্জন করে পরের দিন। তো পরের দিন পূর্ণিমা লাগবো দেখে আগের দিনই রাত্রেবেলায় করছে। তো এটা সকালবেলা মনে করো 10টা 11টার দিকে দশমী দিকে করন্ডি, তারপরে নাক জিডি পঞ্চনাক ইটি নিয়ে আগে বাসায় দিয়েছে। তো আর রাত্রেবেলা মুক্তিটারে নিয়ে খাইছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওটা কেমন রয়েছে কমেন্ট করে জানাইও। টাটা।